সাফা মারোয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ও আমার চাচা, ও আমার ভাতিজা, ও আমার ভাই, ও আমার বাবার সমতুল্য বয়স্ক ব্যক্তিরা, আমি তোমাদের কাছে কিছু কথা বলার জন্য তোমাদেরকে ডাক দিয়েছি। কি কথা মুহাম্মদ? বলো। আমরা কান পেতে পেতে শুনবো, কোনো দ্বিধা করব না। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে সাফা মারোয়ার পাহাড়ের পাদদেশে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একদল শত্রু অপেক্ষা করছে, কথা কি তোমরা বিশ্বাস করবে? সমস্ত গোত্রের নেতারা সেখানে উপস্থিত ছিল। আল্লাহ রসুল সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলেন, কাফের মন মধ্যে একযোগে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি যদি বলো আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একদল শত্রু অপেক্ষা করছে পাহাড়ের পাদদেশে, আমরা বিশ্বাস করে নেব, কারণ হে মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি কোনোদিন কাউকে গালি দাও নাই, তুমি কোনোদিন কাউকে বকা দেওনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তোমার জীবন দশায় তুমি কোনোদিন কাউকে ধমক দিয়ে কথা বলোনি, মানুষের মধ্যে তুমি ছিলা উত্তম আদর্শবান একজন ব্যক্তি, তোমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা বিশ্বাস করে নিলাম। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনে কারীমের মধ্যে চরিত্রের সার্টিফিকেট দিলেন। আবু জেহেল যতটা কষ্ট দিয়েছে, যতটা লাঞ্ছিত করেছে, যতটা অপমানিত করেছে, হেই প্রতিপূর্ণ করেছে, এরকম কষ্ট কোনো কাফেরও দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি তার সার্টিফিকেট দিয়েছিলেন আবু জেহেলের ব্যাপারটা আপনারা শুনুন। সিরাতের কিতাবে লেখা রয়েছে, যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন আবু জেহেলের নেতৃত্বে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, আবু জেহেলের জবান থেকে বের হয়ে গেল, আবু সুফিয়ানের দিকে লক্ষ্য করে বললেন, আবু জেহেল, ও আবু সুফিয়ান ভাই, আমরা কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি? আমাদের ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ও আবু সুফিয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সুবহানাল্লাহ, আমরা কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি? বললেন কে? আবু জেহেল। আমাদেরকে কখনো খারাপ ব্যবহার, আমাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি, আমাদের সামনে কখনো চোখ লাল করে কথা বলেনি, মাথা উঁচু করে কথা বলেনি। যখন আমাদের সঙ্গে কথা বলতেন এতটা মিষ্টভাষী ব্যবহার করতেন, তাতে বোঝা যায় তিনি হলেন আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবু জেহেল, উতবা, সাইবা সকলেই বুঝতে পারতেন যে ইনি হলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শত্রুতা হওয়ার কারণেও আবু জেহেল তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিলেন যে মুহাম্মদ আমার ভাতিজা কখনো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, আমরা তার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। আবু জেহেল, উতবা, সাইবা সকলে মাথাটা নিচু করে ফেললেন। আবু জেহেলের প্রশ্নের জবাব উপস্থিত সকল নেতা কর্মীরা কেউ জবাবটি দিতে পারল না, কারণ এই জবাব দেওয়ার ভাষা তাদের নাই, কারণ তারাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে একদিন নয় 53টি বছর
তিনি মক্কা নগরীতে ছোট থেকে বড় হয়েছে, তাদের সঙ্গেই তাদের কোলে পিঠেই মানুষ হয়েছে। তার আচার আচরণে তারা কখনো বিরক্ত বোধ করেনি। নেতা